সকালবেলার জলখাবার অথবা রাতের ডিনারে এই রকম যদি কোনো রেসিপি থাকে তাহলে বাচ্চারা তো চেটেপুটে খাবেই, বড়রাও কিন্তু একবার খেলে আবার বানিয়ে দেওয়ার বায়না করবে। এতটুকু বাড়িয়ে বলছি না, সম্পূর্ণ রেসিপিটি দেখুন, বুঝতে পারবেন। সত্যি এটি ভীষণই টেস্টি হয় আর খুবই হেলদি, কোনো রকম ক্ষতিকর ইনগ্রিডিয়েন্ট কিন্তু এর মধ্যে নেই। তাই এটা আপনারা বাচ্চাদের স্কুল টিফিনেও কিন্তু অবশ্যই দিতে পারেন। নমস্কার, আমি লক্ষ্মী, লক্ষ্মী ফুড অ্যান্ড লাইফের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। এর জন্য প্রথমে আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি। আমি যা আমার কাছে অ্যাভেলেবেল ছিল সেগুলোই নিয়েছি। আপনারা কিন্তু চাইলে এখান থেকে কিছু বাদও দিতে পারেন বা এর মধ্যে কিছু অ্যাডও করতে পারেন। প্রথমে ক্যাপসিকাম নিয়েছি, দেখুন পাতলা করে লম্বা করে কুচিয়েছি সমস্ত সবজি। গাজরটাও তাই পাতলা করে লম্বা করে কুচিয়েছি। আর এখানে বিটরুট নিয়েছি, বিটরুটটাও একইভাবে কুচিয়ে নিয়েছি। কিছুটা নিয়েছি সুইট কর্ন আর নিয়েছি পেঁয়াজ, পেঁয়াজটাও পাতলা করে লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি। এবারে এটাকে সাইডে রেখে একটা বাটি নিয়ে নিয়েছি ছোট, তার মধ্যে আমি দুটো ডিম ফাটিয়ে নিচ্ছি। আপনারা যদি খাবারটা বেশি পরিমাণে বানান সেক্ষেত্রে ডিমের পরিমাণটাও কিন্তু বাড়িয়ে নিতে হবে। আমি অল্প করে বানাবো, দুটো রুটি দিয়ে বানাবো, তাই দুটো ডিম নিয়েছি এখানে। এবারে এই ডিমের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু লবণ। ব্যাস, এর মধ্যে আর কিছুই দেব না। লবণ দিয়ে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ডিমটাকে ফেটিয়ে নিয়েছি। এবারে এটাকে সাইডে রেখে আমি এখানে দুটো রুটি নিয়ে নিলাম। এই রুটি দুটো আগে থেকে বানিয়ে রেখেছিলাম আমি। রুটি বানানো তো আমরা প্রত্যেকেই কম বেশি জানি, তাই রুটিটা বানানো দেখিয়ে আর ভিডিওটা বড় করিনি। আমি আগে থেকে রুটি বানিয়ে নিয়েছি। আর আপনারা চাইলে এটা কিন্তু বাসি রুটি দিয়েও বানাতে পারেন, মানে আগের দিনের রুটি দিয়েও বানাতে পারেন অথবা গরম রুটি দিয়েও বানাতে পারেন। আমি এখানে গরম ফ্রেশ রুটি দিয়েই তৈরি করেছি টিফিনটা। এবারে কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য একটু বাটার। আমি এখানে বাটার দিয়ে সবজিগুলোকে ভেজে নেব। আপনারা চাইলে তেল দিয়ে বা ঘি দিয়েও ভেজে নিতে পারেন, তবে বাটার দিয়ে ভাজলে কি একটা সুন্দর গন্ধ হয় সবজিগুলোর মধ্যে, সেই জন্য আমি বাটার দিয়ে ভেজেছি। আচ্ছা, এখানে বলে রাখি, আপনারা যারা রেসিপিটি দেখছেন যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইকে আমার আরও অন্যান্য রেসিপি নিয়ে আসার উৎসাহটা অনেকটা বেড়ে যায়। এবারে বাটারটা ভালোভাবে মেল্ট হয়ে গেলে এর মধ্যে সমস্ত সবজিগুলোকে দিয়ে দিতে হবে। তারপর সবজিগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। এখানে মনে রাখতে হবে সবজি ভাজার সময় গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই হাইতে রাখবেন। এটা যদি লোতে থাকে তাহলে কিন্তু সবজিগুলো জল ছাড়তে আরম্ভ করবে, ভালো করে আর ভাজা যাবে না। সেই জন্য গ্যাসের ফ্লেম হাইতে রেখে এগুলিকে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে আমি এর মধ্যে সবজির পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচ। গোলমরিচ এখানে ঘরে আমাদের প্রত্যেকের যে চামচ থাকে সেই বড় চামচের 3 ভাগের 1 ভাগ পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিলাম। দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। মোটামুটি সবজিগুলোকে ভাজতে ভাজতেই কিন্তু সেদ্ধ করে ফেলতে হবে, তবে পুরোপুরি সেদ্ধ করে ফেলা যাবে না। এগুলি হাফ সেদ্ধ থাকবে, মানে যাতে সবজির কাঁচা ভাবটা, একটা ক্রাঞ্চি ভাবটা যাতে চলে না যায়, সবজির একটা ক্রাঞ্চি ভাবটা যাতে থাকে সেই মতো ভাজতে হবে। এক কথায় সবজিগুলোকে আধা সেদ্ধ করে নিতে হবে ভাজতে ভাজতে। মোটামুটি 4 থেকে 5 মিনিট ভেজে নিলেই কিন্তু সবজিগুলো ভাজা হয়ে যাবে পারফেক্টলি। দেখুন আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এগুলিকে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। এবারে এই প্লেটটা সাইডে রেখে আমি আবারও একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল আমি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণে দিয়েছি। আপনারা এখানেও চাইলে সর্ষের তেল না ব্যবহার করে ঘি, বাটার বা সাদা তেল ব্যবহার করতে পারেন, তবে যদি হেলদি ওয়েতে বানাতে চান তাহলে কিন্তু সাদা তেলটা ব্যবহার করবেন না। আর আমি এখানে এই চামচটা মেপেই তেল দিয়েছি, যেটা আমাদের প্রত্যেকের ঘরেই থাকে, আর সমস্ত পরিমাপ কিন্তু এই চামচে মেপেই দিয়েছি। কোনো টেবিল স্পুন, টিস্পুন এরকমভাবে আমি কিছু ব্যবহার করিনি। এবারে তেলটাকে খুব ভালোভাবে পাতিয়ে নিচ্ছি ফ্রাই প্যানের মধ্যে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিম। যে ডিমটাকে ফেটিয়ে রেখেছিলাম দুটো, তার মধ্যে থেকে অর্ধেকটা আমি এখানে দিয়ে দিলাম। অর্ধেকটা দিয়ে একটু ভালো করে পাতিয়ে দিচ্ছি। তারপর যখন ওপরের পাটটা এরকম শুকিয়ে আসবে, গ্যাসের ফ্লেম কিন্তু আমার ডিম দেওয়ার পর লোতে আছে, ওপরের পাট যখন শুকিয়ে আসবে সেই সময় একটা রুটি আমি এর ওপরে দিয়ে দিচ্ছি। ডিম দেওয়ার পর গ্যাসের ফ্লেম কিন্তু হাই বা মিডিয়ামে রাখবেন না, তাহলে ডিমটা তলার থেকে জ্বলে যেতে পারে আর তাড়াতাড়ি হয়ে যাবে তলাটা, ওদিকে ওপরটা শুকিয়ে পারবে না। তাই লো ফ্লেমে আছে। ওর নিচের দিকটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে আর ওপরের পাটটাও বেশ শুকিয়ে এসেছে। তারপর রুটিটা দিয়েছি। এবার সাইড থেকে আমি এইভাবে কেটে দিচ্ছি, এতে করে কি দেখতে সুন্দর লাগবে, আর কিছুই নয়, যাতে রুটির শেপে ডিমটা থাকে। এক্সট্রা বেরিয়ে আছে বলে কেটে দিচ্ছি। আপনারা চাইলে এটুকু রাখতেও পারেন, কেটেও দিতে পারেন আমার মতো।
আর হ্যাঁ, যারা আমার রেসিপিটি আজকে নতুন দেখছেন বা আমার চ্যানেলে আজকে যারা নতুন এসেছেন তাদেরকে একটা ছোট্ট রিকোয়েস্ট করব, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও রেসিপির ভিডিও পেতে। আর এই ডিমগুলো, কেটে নেওয়া ডিমগুলো আমি একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। আর এই ধরনের আরও কিন্তু হেলদি রেসিপি, টিফিন রেসিপি বা ব্রেকফাস্ট রেসিপি আমার চ্যানেলে রয়েছে। আপনারা চাইলে সেগুলি আমার চ্যানেলের লং ভিডিও সেকশন থেকে সেটা দেখে নিতে পারেন। এবারে আমি রুটিটাকে উল্টে দিলাম। গ্যাসের ফ্লেম কিন্তু এখনও পর্যন্ত লোতেই আছে। এবারে রুটির ওপরে আমি 1 চামচ টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। আর এই সময়ও গ্যাসের ফ্লেম একেবারেই হাইতে আনবেন না, তাহলে কিন্তু রুটিটা তলার দিক থেকে জ্বলে যেতে পারে। রুটির ওপরে এখনও অনেক কিছু মেশাতে হবে, সেই জন্য গ্যাসের ফ্লেমটা এরকম লোতেই থাকবে। এবারে টমেটো কেচাপটা খুব ভালোভাবে একটু আমি পাতিয়ে দিলাম ওপর থেকে। তারপর একটা মজারেলা চিজ আমি কিছুটা এরকম গ্রেট করে দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি স্লাইস চিজ থাকে আপনারা সেটাও দিতে পারেন, আমার কাছে এটা আছে, আমি এটা গ্রেটারের মাধ্যমে একটু গ্রেট করে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে খুব বেশি পরিমাণে চিজ আমি দিচ্ছি না, এখানে অল্প পরিমাণেই চিজ দেব, কারণ পরে আবারও ব্যবহার করা হবে। এবারে এর ওপর থেকে যে ভেজে রেখেছিলাম সবজিগুলো সেগুলো দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণে এর ওপর থেকে ভালোভাবে পাতিয়ে দেবো। এখানে কিন্তু সবজিগুলো আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন, এগুলিই যে নিতে হবে এরকম কোনো ব্যাপার নেই। দেখুন এতটুকু সবজি আমি পাতিয়ে দিলাম ওপর থেকে। এবার এর ওপর আবারও আমি চিজটাকে গ্রেট করে দিয়েছি বেশ বেশি পরিমাণে। এই সময়টাতে আমার ক্যামেরা একটু ডিস্টার্ব করার কারণে আমি দেখাতে পারিনি। একই রকমভাবে আমি আরও কিছুটা চিজের ওপর গ্রেট করে দিয়েছি। এবারে ওপর থেকে ঢাকনা দিয়ে লো ফ্লেমেই ঢেকে রাখবো মোটামুটি 30 সেকেন্ডের মতো, যাতে করে চিজটা খুব সুন্দরভাবে মেল্ট হয়ে যায়। তারপর 30 সেকেন্ড পর আমি ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন চিজটা কত সুন্দর মেল্ট হয়ে গেছে। এবারে এটিকে আমি একটা ফোল্ড করে দিচ্ছি। এভাবে ফোল্ড করে হালকা হাতে একটু চেপে চেপে দিতে হবে, যেহেতু চিজ দেওয়া আছে ভেতরে, চিজের আঠাতেই কিন্তু এটা আটকে থাকবে, খুলে যাওয়ার কোনো রকম ভয় নেই। আর আপনারা যদি চান যে এইভাবে ফোল্ড করবেন না, সেটা নাও করতে পারেন, তবে ফোল্ড করলে দেখতেও ভালো লাগে। আর যদি বাচ্চাদের স্কুল টিফিন হিসেবে দেওয়া হয়, মানে টিফিন বক্সে যদি দেওয়া হয়, সেক্ষেত্রেও জায়গাটা অনেকটা কম লাগবে। তো এরকমভাবে ফোল্ড করে নিয়েছি। এবার তৈরি হয়ে গেছে। দেখুন গ্যাসের ফ্লেম লোতে রেখেছিলাম বলে রুটির উল্টো দিকটাও কিন্তু খুব বেশি একটা পুড়ে ওঠেনি, হালকা ভাজা হয়েছে সুন্দর। এবারে এটিকে নামিয়ে নিলাম, একটা প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি। তো তৈরি হয়ে গেল একটা স্বাস্থ্যকর এবং সুস্বাদু টিফিন রেসিপি অথবা ব্রেকফাস্ট রেসিপি, বা ডিনারেও আপনারা এটা বানিয়ে খেতে পারেন। তো আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের পছন্দ হবে। রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে কিন্তু ভুলবেন না। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।